লিচুর ফলন মোটামুটি ভালো। এখন যদি ঝড় তুফান না হয়, যার দাম যদি ভালো পাই, তাহলে এবার লাভবান। বীজ দিচ্ছি, এই যে ফলন এবার মোটামুটি ভালো আছে। যদি কোনো দুর্যোগ না হয় তাহলে মোটামুটি ফলন ভালো হবে, এই কারণে বীজ মারতে। এলাকার লিচুর অবস্থা খুব সুন্দর, ভালো, আল্লাহর রহমত। খুব এলাকাটায় খুব লিচু এত সুন্দর হয়েছে যে আগামীতে এরকম কখনো হয়নি। ছোট গাছ পর্যন্ত লিচু আছে। লাভবান ইনশাল্লাহ আল্লাহর রহমতে একটা মোটামুটি এলাকায় ভালোই হবে, আগের থেকে তুলনায় অনেক বেশি। এরপর থেকে বুয়া বেশি হবে, গাছে মাল আছে, লিচুর ফলনটা সুন্দর। গতবার তো মল ছিল না, মল হাজিল, এই যে নষ্ট হয়ে গেলো পকা টকায়। এবারে তো মল হইলো, এবার তো লিচু ভালোই, ইনশাআল্লাহ লিচু এবার গাছে ভালোই দেখা যায়। আমরা বর্তমান বাগান পরিচর্যা নিয়ে ব্যস্ত। আমরা এই বীজ সার দিয়ে বর্তমান ফলটাকে আটকাচ্ছি। অন্যান্য বছরের তুলনায় এই বছর আমাদের বাগানের রেজাল্ট ভালো, যে রেজাল্টটাকে আমাদেরকে ধরে রাখতে হলে এভাবেই যত্ন নিতে হবে। আমাদের ঠাকুরগাঁও জেলায় প্রচুর ফল উৎপাদন হয়, বিশেষ করে এই মৌসুমে আম, লিচু এই দুটা ঠাকুরগাঁওর প্রধান ফল। আমাদের এখানে আম যেমন হয় ঠিক সেইভাবে লিচুও হয়। লিচু প্রায় এই মৌসুমে দেখা যাচ্ছে যে এই বছর লিচুর ফলন মোটামুটি ভালো হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং এই লিচুতে আমাদের কৃষকরা ভালো ফলন পাবে বলে আমরা আশা করি। হেক্টর প্রতি আমরা এটা 5 থেকে 5.5 হেক্টর, মানে 5 থেকে 5.5 টন প্রতি হেক্টরে আমরা এটা আশা করি যে এইবার হবে। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে এই উৎপাদনটা আমাদের কৃষকরা পেতে পারে। আর হচ্ছে যে এই উৎপাদন যাতে ঠিক থাকে, কৃষক যাতে ভালো ফলন পায়, সেই জন্য আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। বিশেষ করে এখন লিচুতে এই সময়টা বৃষ্টির পরপরই একটা ছত্রাকনাশক স্প্রে করা, একটা কীটনাশক স্প্রে করা, এটা এখন জরুরি। আমরা আমাদের সব বাগানেকেই আমরা এই পরামর্শগুলো দিচ্ছি, যাতে হচ্ছে যে কৃষকের ফলনটা ঠিক থাকে এবং কৃষক লাভবান হয়।